আচ্ছা যাই হোক, তো দেখেন যারা 2-3 জন আসছেন তাদের জন্য আমি আবার দেখাই। আপনি প্রথমে তো আমরা আপওয়ার্কে ছবিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কমপ্লিট ইওর প্রোফাইল, এই যে আন্ডারলাইন করা এই লাইনটাতে ক্লিক করলাম। এরপরে যে অপশানগুলো এসছে, আপনি নাম্বার 1 এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিবেন একটা, পোর্টফোলিও দিবেন একটা, ভিডিও ইন্ট্রোডাকশন যদি থাকে দিতে পারেন, আর সার্টিফিকেশন 2-3টা দিয়ে দিবেন। সার্টিফিকেশন 2-3টা দিয়ে দিলে এটা বেশি অ্যাক্টিভ হবে। লিঙ্কড অ্যাকাউন্ট এটা দরকার নেই, আদার্স এক্সপিরিয়েন্সের দরকার নাই। তো দেখেন আমি একটা দিয়ে দেখাই, এমপ্লয়মেন্ট হিস্ট্রি, মানে আপনি এর আগে জব করছেন এরকম দেখাইতে হবে। যেমন আমরা যে ডিজিটাল মার্কেটিংয়ে যারা আছেন, দেখেন যেই পোর্টফোলিওগুলো দিছি ওখানে কিন্তু ডেট মেনশন করা আছে 2022 সাল 21 সাল। হ্যাঁ, তাহলে মানে আপনি 2021 সাল থেকে কাজ করছেন বিদে 22 সালের পোর্টফোলিও আপনার হাতে আছে, ঘটনা তাই না? সেইভাবে আপনি এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিবেন যে কোন কোম্পানিতে জব করছেন। ধরুন গ্রাফিক্স ডিজাইনের জন্য আমি করলাম যে ক্রিয়েটিভ জোন আইটিতে জব করছেন, ক্রিয়েটিভ জোন আইটিতে জব, সিটি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, টাইটেল যেমন আপনার কি দিবেন, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার নাকি শুধু গ্রাফিক্স ডিজাইনার, এই শুধু গ্রাফিক্স ডিজাইনার দিলাম। মান্থ যদি আমি ধরে নিই যে জানুয়ারি থেকে শুরু, কোন ইয়ার 2000, আমরা একটু আপনাদের যে সার্টিফিকেটগুলো ইস্যু হবে এই সার্টিফিকেটগুলো রিসেন্ট, কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স যখন দিবেন তখন একটু পুরাতন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারেন। সেক্ষেত্রে ধরেন আমি 22 দিলাম, দেওয়ার পরে আমার এখানে ডেসক্রিপশনে আমি আবার লিখে দিতে হবে যে আমি মানে আমার সার্টিফিকেশন কমপ্লিট হওয়ার আগেই আমি কাজ করছি, এবং আপনার আউট অফ মার্কেট প্লেস, মানে আউট অফ মার্কেট প্লেস বলতে আপনি মার্কেট প্লেসে যদি কাজ করে থাকেন তাহলে তো এভিডেন্স লাগবে না, সেই এভিডেন্স তো আপনার কাছে নাই। সেই ক্ষেত্রে আপনি এখানে বলে মেনশন করে দিতে হবে যে আই হ্যাভ কমপ্লিটেড কয়টা প্রজেক্ট। ধরেন আপনি যদি উল্লেখ করি যে 10 প্রজেক্ট, আউট অফ মার্কেট প্লেস, in that time বা on that time, on that duration। আরও সুন্দর করে চ্যাট জিপিটির হেল্প নিয়ে আরও সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন যাতে আপনার এই সিকোয়েন্সগুলো ডেটের সাথে মিল থাকে। এরপরে সেভ দেওয়ার পরে যদি আমার 100% করা আছে সেহেতু আমাদের 100%-এর মধ্যে আর নাই বা পার্সেন্টেজ বাড়বে না। আর যদি আপনার পার্সেন্টেজ যদি 70% থাকে 5.10% এইভাবে বাড়তে থাকবে। কি ক্লিয়ার? এর সেভ আসে না কেন, সবার আসবে। আপনার যে পোর্টফোলিও যদি বলেন, যে পোর্টফোলিওগুলো আমরা গ্রুপে দিয়েছি সেই পোর্টফোলিওগুলো এখানে ইমেজ সাবমিট করবেন। এখানে পোর্টফোলিও দেওয়ার সময় ইমেজ এখানে আপনার যে ইমেজ আছে, এখানে একটা ইমেজ আমরা যে যদি এখানে নাই, এই ধরনের আমরা এই যে এটা যদি আমাদের পোর্টফোলিও হয় এই ইমেজটা আমরা এখানে আপলোড দিয়ে বিস্তারিত তথ্যগুলো আমরা লিখে দিব। এই আপনার অন্যান্য ক্লায়েন্টরা আপনার কিন্তু এই প্রজেক্টগুলো তারা ওপেনলি দেখতে পাবে, অ্যাকাউন্টে আপনার এই করা ছাড়া, আপনার অনুমতি ছাড়া দেখতে পাবে। সেই ক্ষেত্রে আপনি সুন্দরগুলো প্রজেক্ট দিবেন। এটা হলো আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টটা 100% কমপ্লিট করার জন্য। এখন আজকে আমাদের যেহেতু প্রজেক্ট করানোর কথা, সেহেতু আমরা এটা নিয়ে আর বেশি সময় দিচ্ছি না, আমরা নেক্সট ভিডিওতে যাচ্ছি এবং আমরা প্রজেক্টে ভিডিওটা করব। থ্যাংক ইউ।